আমার আজকের নিবেদন কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা 90 বা এর চেয়ে বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদল মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এর জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এর জন্য তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এর জন্য কাঠফাটা রোদ্দুরে প্যাচ বেজে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির বোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হলে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদেরও খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসতো, যতক্ষণ না আমি ফিরে আসি তোমার হোমস্টার দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে আবার রান্নাঘরে ঢুকতো। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতা জল খাবার সপ্তাহে 3 দিন লাগতো তাকে। তাতে কত খরচ হতো রে রাস্কেল, বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটোবেলায় কেন, এখনও যে টিউটোরিয়ালে রেখেছি তার খরচ কত জানিস? ওখানে ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো কোনো অধিকার নেই দ্বিতীয় হবার। ও রোজ যে যাস দেখিস না কত বড় বড় বাড়িওয়ালা, কত গাড়ি করে সবাই আসে তাদের ছেলে মেয়েদের দিতে। আর ওই গাড়ির পাশে বা পিছনে ওই অন্ধকারটায় ও রোজ দাঁড়িয়ে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাস্ক, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে গেলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চিনবে। আমাদের নিয়ে যাবি, তোর মাকে নিয়ে যাবি, মাঝে মাঝে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলে ছবির কাগজে নাম বেরিয়ে যাবে, খবরের কাগজের নাম বেরিয়ে যাবে, আরও কত দরজা খুলে যাবে। আরও 5, আরও 5, আরও 5 বাড়তেই হবে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচ, বাঁচার মতো বাঁচ। না বাপি না, আমি তাকাই না মেয়ের দিকে। ওরা তোমার পাশেই থাকে, কেমন সুগন্ধ গন্ধ আসে, কথা বলে। না বাপি, আমি সবসময় পড়ার কথা ভাবি, আমি ওদের দিকে তাকাই না। উত্তর দিই, নোট দিই। পথে যেতে আসতে সবাই কত গল্প করে। আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না বাপি, কখনো খেলতেও চাই না কারোর সাথে। আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি, আমার একজন বন্ধু আছে, অপু, একই ক্লাসে পড়ে। ও বলছিল ওর বাবা ওকে বলেছে প্রথম হতে হবে, বলেছে খবরের কাগজে নাম বেরোতে হবে। জানো বাপি, অপু বলেছে ওর পড়াশুনো হয়নি একদম, ও ব্যাক পাবে। আর ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সার্ভ করার অ্যাসিড আছে ও জানে। জানো বাপি, ও বলেছে একেবারে খবরের কাগজে প্রথম পাতায় উঠে যাবে ওর নাম। নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।